কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা খুব ভালো আছো, আর আমি তো খুব ভালোই আছি। সুজয় হেমন্তী চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে একটা নতুন ব্লগ। তো তোমরা দেখতে থাকো, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। আর এখন টাইম হলো 7:30 বেজে গেছে, আর আমি সোমকে স্কুলে দিয়েই বাড়িতে এলাম। তো এখন মুড়ির তরকারি সব কিছুই করবো। ফাইনালি এই টাইমটাতেই আমি সব কিছু করি, ওকে স্কুলে দিয়ে আসি, তারপরে আবার ঠিক টাইমে আবার ওকে নিতেও চলে যাই। তোমাদের সাথে এর আগে স্কুল থেকে দিয়ে আসে তারপর ভিডিও আর শেয়ার করা হয়নি, তো তাই ভাবলাম এখন টাইম পেয়েছি তো এখন শেয়ার করে নিই। তো চলো ভিডিওটা তোমরা দেখতে থাকো, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। তো দেখতেই পাচ্ছ বিছানার অবস্থা খুব খারাপ, কেননা তোমাদের দাদা ভাই এতক্ষণ কিন্তু শুয়েছিল। আমি যেই এলাম তারপর তোমাদের দাদা ভাই উঠে গেল। তো আসলে হবেই, দু রাত পরপর জাগা, ঘুমতে একটু দরকার। আর তোমাদেরকে তো বলেইছি সোমে স্কুল থাকলে আমাদের কত সকাল সকাল ঘুম থেকে উঠতে হয়। তো 5:30টায় উঠে যেতে হয় অলরেডি। তো যাই হোক, তোমাদেরকে আরও একটা জিনিস শেয়ার করবো, সেটা হলো আমি সোমে স্কুল থেকে আসার সময় তোমাদের দাদাভাইয়ের জন্য একটা ফুল এনেছি। মাধবীলতা বলে বোধহয় ফুলটাকে, খুব সুন্দর, খুব সুন্দর সেন্ট। তো যাই হোক, এটা তুমি দাদাভাইকে দিয়েছিলাম, আর তোমার দাদাভাই বিছানার এই কোণে রেখে দিয়েছে। তো চলো এখন আমার অনেক কাজ আছে, করে নিই, তারপর আবার স্কুলেও যেতে হবে। তো চলো এক এক করে দেখতে হবে। তো বেরিয়ে পড়েছি, 8:40 বাজে সোমকে আনার জন্য। আর রাস্তায় কত রোদ দেখো। চলো যাই, ছেলেটাকে নিয়ে আসছি। সবারই কমপ্লিট হয়ে গেছে, আর আজকে মা বেগুনি করেছিল, আর কিছুই করিনি। আর আজকে তো ঈদ, তোমাদের সবাইকে জানাই ঈদের শুভেচ্ছা, ভালোবাসা, দিনটা ভালোভাবেই তোমরা কাটবে। আর আমি চলে এসেছি রান্নাঘরে। আর আজকে আমাদের শনিবার, যেহেতু নিরামিষ জানোই। তো এখানে দেখতে পাচ্ছ ডাল আলু একসাথে সিদ্ধ করা, কেননা মা ভাতের মধ্যে আলু সিদ্ধ দিতে ভুলে গেছিলো, তাই আমি ডাল সিদ্ধর সময় এখানে আলুটা দিয়ে দিয়েছি। তো আলুটাও সিদ্ধ হয়ে গেছে, তুলে নেব, ডালটাও করে নেব। আর আজকে আম ডাল করবো, টক ডাল, তো আম দিয়েই করব, সেটা কেটে নেব। আর এটা আমাদের পাপ্পুর ভাত, তোমাদের দেখিয়ে দিয়ে আগে কখনো দেখানো হয়নি। পাপ্পুর জন্য কিন্তু আলাদাভাবেই আমাদের ভাত করতে হয়, ও যেহেতু খায়, বড় হয়ে গেছে, আমাদের ভাতে আর হয় না। তো এটা কন্ট্রোলের চাল, এই চাল আমরা তো কেউ খাই না, সেই জন্য পাপ্পুর ভাত করে দেওয়া হয় এই চালেই। তো পাপ্পুর এখানে ভাত ফুটছে, আমি ডালটা করব। আর আজকে কি হবে দেখে নাও, এখানে ঝিঙে আর আলু কাটা আছে, এটা পোস্ত হবে। তো আর কি হবে এখন জানি না, যখন হবে তোমাদের দেখাবো কি কি হচ্ছে না হচ্ছে। তো চলো এখন এগুলো সেরে নিই, পরে আসছি তোমাদের কাছে। এখন টাইম হলো 1:05 বেজে গেছে, আর সবার কিন্তু স্নান কমপ্লিট। আমরা এখানে লাঞ্চ করতে বসেছি, দেখতেই পাচ্ছ তোমাদের দাদাভাই অলরেডি খাওয়া শুরু করে দিয়েছে। আর বাবা কিন্তু আজকে চেম্বার যায়নি, বাবা বাড়িতেই আছে। তো চলো আমাদের লাঞ্চ মেনুগুলো তোমাদের দেখিয়ে দিই কি কি আছে। তো এখানে দেখতে পাচ্ছ কুমড়ো সিদ্ধ আছে, আর এটা হচ্ছে তিলের বড়া, আর এখানে আছে হচ্ছে ঝিঙে আলু পোস্ত, আমের চাটনি, আলু সিদ্ধ, আম ডাল, আর ওই দিকে আছে পাঁপড় ভাজা। আর মা এদিকে সবাইকে দিচ্ছে, আর আছে হচ্ছে আম, এক থালা কাটা আম। তো দেখতেই পেলে এটাই আমাদের লাঞ্চ মেনু। তো চলো আমরা খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিই। এখন টাইম হলো বিকাল 5টা বেজে গেছে, আর আমি এখানে বসেছি একটা জিনিস নিয়ে, এই দেখো, এটা হচ্ছে ম্যাঙ্গো আইসক্রিম। তোমাদের দাদা ভাই মানে বাড়িতেই বানিয়েছিল কালকে, বানিয়ে ফ্রিজের মধ্যে 2-3টে কন্টেনারে করে রেখে দিয়েছিল। তো আজকে জমে গেছে, বিকালবেলা এখন নিয়ে বসেছি ম্যাঙ্গো আইসক্রিম, আমের আইসক্রিম। তো বাড়িতে এত আম আনছে, আর আমের আইসক্রিম খাবো না তা তো হয় না, তো সেই জন্যই আমের আইসক্রিম এখন খাচ্ছি। আর তোমার দাদাভাই বাইরে কাটছে, কেটে কেটে সবাইকে পিস পিস করে দিচ্ছে, আমাকেও দিচ্ছে এক পিস। আর সোহম এখনও খায়নি, দেখো সোহম সবে মাত্র ঘুম থেকে উঠেছে। তো ঘুম থেকে উঠেছে, এখন একটু ফ্রেশ হবে, তারপর আস্তে আস্তে নর্মাল লাইফে ফিরবে। এখন ও মানে কোনো কিছুতেই ওর কোনো মুড নেই, এনার্জিও নেই। তো আমি এখানে দেখছি হচ্ছে টিভি, আর খাচ্ছি হচ্ছে আমের আইসক্রিম। আর খুব কিন্তু টেস্টি হয়েছে, বাড়িতে আইসক্রিম তোমার দাদাভাই ভালোই বানায়। আর আমাদের আইসক্রিম সেই মোল্ডগুলো নেই, এমনি মানে কন্টেনারে বা টিফিন বক্সে করে বানানো হয়, তো সেইভাবেই বানিয়েছে। তো চলো এখানে টেস্ট করছি আমি বসে বসে, তো এটা খেয়ে নিই, তারপর বিকালে যাবো হচ্ছে ছাদে, তখন যদি কত দেখাবো। তো চলো এখন আমের আইসক্রিমটা মজা করে খাই। এখন টাইম হলো বিকাল 6টা বেজে গেছে, আর চলে এসেছি ছাদে। আর ছাদটা পুরো ভেজা, দেখতে পাচ্ছ এতটা গরম হয়ে গেছে ছাদ।
আমাকে পাপা বলতে পুরো ঘুরতে নিয়ে যাব। ঠিক আছে। তো ছাদটা এত গরম হয়ে গেছে যে জল দিয়ে পুরো মানে ছাদটাকে ভেজাতে হলো। ওই দিকটা আর ভেজাইনি, ওইদিকে তো কেউ যাবো না, এই দিকটা পুরোটা ভিজিয়ে দিয়েছি। দেখো আস্তে আস্তে সব শুকাচ্ছে একটু একটু করে। তো সোহম, আমি, বিতানি আমরা সবাই চলে এসেছি ছাদে, আর এসে একটু পায়চারি করছি। এখনও দেখো মানে খুব একটা হাওয়া নেই ছাদে, জাস্ট একটু একটু দিচ্ছে, তাও দিচ্ছে না, গরমে ঘেমে গেছি একদম। আর গাছগুলোতেও জল দিয়ে দিলাম। এই ডিউটিটা কিন্তু তোমাদের দাদা ভাইয়ের, গাছে জল দেওয়া। তো আজকে তোমাদের দাদা ভাই নিচে প্র্যাকটিস করছে গিটার ক্লাসের জন্য, তাই জন্য ভাবলাম যে আমিই দিয়ে দিই। তো গাছগুলো ভালোভাবে জল দিয়ে দিয়েছি। আর এই গরমে না গাছগুলোর অবস্থা খুব খারাপ, কেননা রোদ ডাইরেক্ট গাছে পড়ে, আর এত রোদ কি বলবো, রোদ গরম। তো যার জন্য গাছগুলো একদম যাচ্ছে তাই হয়ে গেছে। তো যাই হোক, চলো আমরা ছাদে একটু পায়চারি করি, ঘোরাঘুরি করি। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। সকাল থেকে ভিডিওটা আবার কন্টিনিউ করছি। কাল রাতের পর কিন্তু ভিডিও করতে পারিনি, আমার খুব শরীর খারাপ ছিল। আর কাল রাতে গরমও কিন্তু প্রচণ্ড পড়েছিল, তো শরীর খারাপের জন্য রাতের ভিডিও কন্টিনিউ করা হয়নি। তো এখন থেকে ভিডিও তোমাদের এন্ড করার জন্য চলে এলাম। তো চলো, ভিডিওটা আশা করি তোমাদের খুব ভালো লাগবে। আর আজকের ভিডিও এখানেই এন্ড করছি। দেখা হবে তোমাদের সাথে পরবর্তী একটা ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো টাটা, বাই বাই।